আসসালামু আলাইকুম। শুনেছি চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলা ডিঙাদা গ্রামের নামকরা সেই পান ক্ষেত আরশাদ ভাইয়ার পান খেতে আসছি। আমার শ্রদ্ধেয় বড় ভাই সেও আসলে এই পান বরজটা অবজারভেশন করার জন্য এসছে এবং নিজেও সে কাজে লেগে গেছে। মানে বরজটা দেখে সে নিজেকে সামলাতে পারতেছে না। তো সেই অনুযায়ী আমাদের এই আজকে সকালের ভিডিও। তো সেই সুন্দর বিখ্যাত পান বরজ নাম করা চুয়াডাঙ্গা জেলার ডিঙেদা বাজার ডিঙেদা গ্রামের মাঠে আমার শ্রদ্ধেয় সুলাইমান হোসেন ভাইয়া পান ভাঙতেছে, তার কিছু বক্তব্য শোনার জন্য আমরা আদির আগ্রহে অপেক্ষা করতেছি। তো ভাইয়া প্লিজ আপনি যদি কিছু একটা বলেন। আসসালামু আলাইকুম, আমি সুলাইমান চুয়াডাঙ্গা থেকে। আসলে আমি এই প্রথম আজকে আমি ভিডিওতে নিজের দিকটা তুলে ধরছি। আমরা এসেছিলাম আজকে সকালে এই মাঠে, তো এসে দেখতেছি আরশাদ ভাইয়ের পর যেটা আরশাদ ভাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন চাষি। বাংলাদেশের বৃহত্তর কুষ্টিয়া জেলাতে, কুষ্টিয়া আঞ্চলিক জেলা অর্থাৎ একসময় কিন্তু আমরা কুষ্টিয়া জেলার মধ্যে ছিলাম। তো এখন আমাদের জেলাটা অবশ্য ভাগ হয়েছে, ভাগ হওয়ার পরে চুয়াডাঙ্গা আমাদের জেলা হয়েছে। তো এই চুয়াডাঙ্গা জেলার শঙ্করচন্দ্র ইউনিয়ন ডিঙ্গেদা বাজার মাঠ, এখানে আরশাদ ভাইয়ের ক্ষেত। এখানে আমরা আসছিলাম দেখতে, তো এসে দেখতেছি আরশাদ ভাই উল্টাপাল্টা কাজ করতেছে। আসলে উল্টাপাল্টা কাজ বলতে ওই উল্টাপাল্টা নাই, তিনি যে পানটা ভাঙতেছে এই পানটা কিন্তু এখন ভাঙার যোগ্য হয়নি, তারপরও তিনি এই পানগুলো ভাঙতেছে। পানের চেহারাটা দেখেন আর পানের গঠনটাও দেখেন। এই পানটা এখনও 1 মাস পরে এই পানটা ভাঙার কথা ছিল, কিন্তু আরশাদ ভাই তিনি এখনই এই পানটা ভেঙে ফেলতেছে। তো আমরা দেখে আসলে অবাক হয়েছি। অবাক হওয়ার কিছু নাই, সে আমাদেরকে কিছু জানিয়েছে যে কি কারণে এই পানগুলো এখন ভাঙতেছে। তো এই পানটা দেখে কিন্তু আমার লোভ লেগে গেছে, এই জন্য আমি লোভটা আসলে আমি রাখতে চাইনি, যার কারণে আমি নিজেই মোটামুটি পানটা ভাঙতে আমার খুবই ইচ্ছা জাগছে, যার কারণে আমি পানটা ভাঙতেছি। তো আমরা এখন কিন্তু এই বরজের যে কর্ণধর অর্থাৎ আরশাদ আলী শিকদার, আমরা তার কাছে চলে যাব। ততক্ষণে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। হ্যাঁ ভাইয়া, অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য, সুন্দর কিছু কথা বলার জন্য। আমরা ইতিমধ্যে আরশাদ ভাইয়া যে পান গুছতেছে সেই বিষয়টা আমরা এখন তুলে ধরবো। হ্যাঁ, অসাধারণ পান, তার গোছার হাত নিদর্শন এবং ভালো চাহিদা। এই যে আমাদের আরশাদ ভাইয়া, হ্যাঁ এখন শীত না আসতে তিনি শীত নিয়ে চলে এসছে। আসলে শীত গত রাত থেকে চুয়াডাঙ্গাতে প্রচণ্ড শীত পড়তেছে। তো অন্যান্য জেলার থেকে বাংলাদেশের অন্যতম ছোট একটা জেলা চুয়াডাঙ্গা, যেখানে শীতের সময় সর্বোচ্চ শীত, গরমের সময় সর্বোচ্চ গরম। এই যে আমার আরশাদ ভাইয়া। আচ্ছা ভাই, আপনি বলুন যে আসলে এখন তো এই পানটা ভাঙার সময় হয়নি, তারপরে এই পানটা আপনি কেন ভাঙতেছেন? পানটা ভাঙছি, আপনার বিচুলির দাম বেশি, বরজ খেতে হবে, আপনার চালের অবস্থা ভালো নাই, পাকাটির দাম বেশি, আবহাওয়া ভালো নাই, এই জন্য পানটা ভেঙে আমরা মনে করেন বেছে বিচুলি কিনবো, জোন পাইট নিতে হবে, এই ইত্যাদি ইত্যাদি। না না, এই শুধু এতটুকু বললে হবে না। আপনি বিচুলি কেনার জন্য এভাবে বরজের উপরে আঘাত হানতে পারেন না, কারণ এখন কিন্তু ওইভাবে পান ভাঙার সময় হয়নি, এই বরজটা কিন্তু ওইরকমভাবে যায় না। তারপরেও আপনি কিন্তু জুলুম চালাচ্ছেন, এক প্রকারে এই বরজের উপরে অত্যাচার হচ্ছে। তো এই অত্যাচারের ফলে কি আপনার বরজে কোনো প্রভাব পড়বে কি? প্রভাব তো পড়বেই, কাঁচা পাতা জিনিস ছুঁড়ি ফেলা হচ্ছে গাছের থেকে 8টা-10টা করে, প্রভাব তো পড়বেই। এখন মূল কথা হইলে আপনার খরচ বেশি, অনেক খরচ। এখন আমার কাছে টাকা পয়সা নেই, গরিব মানুষ। এই ধন্যবাদ আরশাদ ভাইকে। আসলে আরশাদ ভাই যে কথাটা বলতে চাচ্ছে যে উনি যেভাবে পানটা ভাঙতেছে, এই পানটা ভাঙা যদিও ঠিক না, কারণ লতা চেহারা মাথাগুলো কিন্তু এখন অনেক উন্নত, অনেক উজ্জ্বল। তো এইভাবে যদি বেশি আকারে পান ভাঙে, সেই লতাটা কিন্তু অনেকটাই আশঙ্কা থাকে নষ্ট হওয়ার। তারপরও তিনি ভাঙতেছেন তার খরচ মেটানোর জন্য। তো আমরা আরশাদ ভাইকে
বলবো যে আপনি আরশাদ ভাইকে আমরা পরামর্শ দেবো যে আপনি এইভাবে যা ভেঙেছেন আর আপনি এইভাবে পান ভাঙবেন না, কারণ আপনি যদি খরচ না মেটে আপনি আমাদেরকে বলবেন, আমরা আপনাকে অর্থ দিয়ে সার্বিক সহযোগিতা করব। আসলে এই ছিল আজকে আমাদের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। তাছাড়া আপনারা যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।